লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ঔষধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জানা যায়, হাতীবান্ধা উপজেলার হাটখোলা বাজারে আসিমউদ্দিন নামে এক ব্যক্তির টিনশেড ঔষধের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানদার সন্ধ্যায় মশা তাড়ানোর জন্য একটি কয়েল জ্বালিয়ে ব্যবসা পরিচালনা করেন। ব্যবসা শেষে তিনি কয়েলের অবশিষ্ট অংশ জ্বালানো অবস্থায় রেখেই বাড়িতে চলে যান। কিছু সময় পর স্থানীয়রা দোকানের ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানো অবস্থায় রেখে যাওয়া কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পাবলিক বাংলা, লালমনিরহাট। দোকান উনি বন্ধ করছে, 15-20 মিনিট হবে। 15-20 মিনিট দোকান বন্ধ করা হবে, উনি বাসা চলে গেছে। বাসা চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি যে আগুন। তারপরে বেড়া খুলে আবার এই আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু কয়েল দিয়ে লাগছে। ওখানে দেখা গেছে 2টা কয়েল লাগানো, র্যাগের মধ্যে 2টা কয়েল লাগানো। এখানে অসাবধানতার কারণে। হ্যাঁ, জি অবশ্যই অসাবধানতার কারণে, কারণ কয়েল কখনোই র্যাগে তো লাগাইতে পারে না। আচ্ছা, এই বর্তমান সময়ে কিন্তু কয়েলটা খুব ব্যবহার করতেছে, এই বিষয়ে কিছু বলার আছে কিনা আপনি বলেন তো। কয়েলটা অবশ্যই সাবধানের সহিত ব্যবহার করা উচিত এবং কয়েলটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা উচিত, যেখানে আশেপাশে কোনো কাগজপত্র থাকবে না। একটা মাটির ইয়েতে বা কয়েল স্টানে যদি লাগানো হয়, তাহলে সেখান থেকে দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম থাকে। আর অন্তত পক্ষে দোকান যারা থাকবে, দোকানে কয়েলটা নিভিয়ে তারপর যেন কনফার্ম হয়ে বাসা যায়। দোকানটা কিসের ছিল? এটা ছিল একটা পল্লী চিকিৎসক না ঔষধের দোকান। ঔষধের দোকান। জি, ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? যে আমি নাজমুল।